আমার বিয়ের ১৬ বছর, কখনো বৈশাখী মেলায় যাওয়া হয়নি। আজকে এই প্রথম শ্বশুরবাড়ি এলাকায় বৈশাখী মেলায় গেলাম। আসসালামু আলাইকুম, বড় অ্যাপেল লাইফস্টাইল থেকে আমি মাকসুদা বলছি। আজকে তোমাদের নিয়ে যাব আমার শ্বশুরবাড়ি এলাকার বিখ্যাত বৈশাখী মেলা। মানে এখানে প্রতি বছর, এটা অনেক আগে থেকে, প্রায় ২ যুগ আগে থেকে এই মেলাটা হয়, হয়তোবা তারও বেশি। তো আজকে তোমাদের বৈশাখী মেলা ঘোরাতে নিয়ে যাব, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কার কার এলাকায় এরকম বৈশাখী মেলা বসে একদম যুগ যুগ ধরে, তারা অবশ্যই জানিয়ে যাবে। তো আজকেও যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আমার কোনো ইচ্ছাই ছিল না। এক পর্যায়ে আমাকে জোর করে নিয়ে গেছে, মনটা খারাপ ছিল, তো জোর করে বলল চলো দেখিয়ে নিয়ে আসি। তো ছেলে মেয়ে যাবে ওদের আবদারে, আমিও সাথে গেলাম। যদিও আমার একদম ভালো লাগছিল না, কারণ প্রচুর ভিড়। আর মেলা এখন প্রতিদিনই বসে, মেলায় নতুন করে দেখার কোনো আকর্ষণ নেই। আগে একটা আকর্ষণ থাকতো, বছরে একবার মেলা হতো, এখন তো প্রতিদিনই মেলা হয় বিভিন্ন জায়গায়, তো তেমন একটা আগ্রহ নেই। আর ছোটোবেলার মন মানসিকতাও নেই ঘোরার মতো। এখন ছেলে মেয়েরা বড় হচ্ছে, ছেলে মেয়ে হয়েছে, তাদের আগ্রহ জাস্ট তাদের জন্যই আসা। প্রচুর পরিমাণের ভিড়, এখানে হাঁটাই যাচ্ছিল না, আর ভিডিও করব কিভাবে। তো যতটুকু পেরেছি, যতটুকু সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো মেলাতে কিন্তু সবাই জানে মেলাতে কি কি পাওয়া যায়, যেহেতু পয়লা বৈশাখের মেলা। আর এখন তো মেলাতে ধরতে গেলে ঘরের সংসারের সব কিছু পাওয়া যায়। তো প্রথমে এই যে এখানে কয়ুকরা, এটা একসময় অনেক পছন্দ ছিল অনেক, কিন্তু এখন কেন জানি মিষ্টি জিনিস অতটা ভালো লাগে না। তো এখানে যে মিষ্টি নিমকি, বিভিন্ন ধরনের নিমকি, নোনতা নিমকি, এখানে অনেক ধরনের ছিল। মেলায় সাধারণত এগুলাই থাকে। এই যে এটা হলো মানে কি মিষ্টি যেন বলে, আমি নামই ভুলে গেছি। একদম চিনি দিয়ে, মানে এটা যার ডায়াবেটিস আছে একটা খেলে মানে হসপিটাল পৌঁছাইতে হবে এই অবস্থা। তো লাড়ু, খুবই লাড্ডু যেটা বলে, মতিচুর লাড্ডু না কি বলে, এটা অনেক ভালো হয়। তো এখানে চুড়ি, মেয়ে চুড়ি দেখছিল, কিন্তু বললো যে না, চুড়ি পরবে না। আমি বারণ করেছি, কাচের চুড়ি হাত কেটে যায় অনেক সময়। তো অনেক কিছু দেখছে, তেমন একটা কিনিনি, কারণ এত ভিড় ভাড়টা, অনেক দাম। তারপরে বলতে গেলে এখানকার জিনিস আমার কাছে ভালো লাগে না, জাস্ট ঘোরার জন্য ভালো লাগে, দেখতে ভালো লাগে, কিনতে ভালো লাগে না সব সময়। তো আবারও ঘুরছি। কাচের চুড়ি দেখতে অনেক সুন্দর, কিন্তু আফসোস আমার হাতে কখনো আমি কাচের চুড়ি পরতে পারি না, কারণ আমার হাত অতটাও কোমল না। তো যাই হোক, আমার হাতের সাইজের মানে কাচের চুড়ি নেই আর কি বলতে গেলে। তো এখন এই যে এখানে আসলাম, বিভিন্ন ধরনের মালা। তো লাস্ট পর্যায়ে ছেলে আবার, লাস্ট পর্যায়ে না, মাঝখান দিয়ে ছেলে আবার এটা কিনলো, লেজার লাইট। ছেলের অনেক শখ, তো ওর বাবা কিনে দিয়েছে। এই তো দাঁড়িয়ে আছে, মানে রাতের বেলা, তো রাতের বেলা অত এনে। আর তার সাথে আছে এই যে হিজড়াদের কাণ্ড কারখানা, মানে যেখানেই যাচ্ছি শুধু তারাই চোখে পড়ছে। মানে আমরা যেদিকে যাচ্ছি ওদিকেই তারা টাকা উঠাচ্ছে আর কি, চাঁদা টাকা যেটা বলেন। তো আমাদের সামনে সামনে সারাক্ষণ, তো তাদের আসলে কারোর সাথে খারাপ ব্যবহার করতে দেখিনি, জাস্ট টাকা নিচ্ছে, চলে যাচ্ছে। তো আসলে এটাও তাদের একটা অধিকার, কারণ তাদের তো আর কাজ করে খাওয়ার মতো কোনো কিছু নেই। তবে যদি কোনো সরকার বা কোনো দল থেকে তাদের একটা কর্মসংস্থান করে দিত, আমার মনে হয় না তাদের এসব করা লাগতো। তাদের জন্য নির্দিষ্ট একটা কর্মস্থল করে দিলে আমার মনে হয় ভালো হতো। যাই হোক, এটা আমার বক্তব্য, কারণ দেশে আরও অনেক পাবলিক আছে, তারা এইসব নিয়ে ভালো বলতে পারবে বা ভালো চিন্তা ভাবনা করতে পারবে। আমার মনে হলো তাই একটু বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে বাঁশি, তারা বাবা ছেলে বাঁশি বাজাচ্ছে। কী অবস্থা, তা আমি তো বলতেছি বাঁশি নেওয়া যাবে না, কারণ মাথা ব্যথা করে। তারা ঘরের ভিতরে সারাক্ষণ বাঁশি বাজাতে থাকে। তো আমার হাজব্যান্ড বাঁশি বাজায়, এই বাঁশিটায় ফু দিছে, এর কোনো শব্দই হয় না। তো যাই হোক, দেখুন আমার হাজব্যান্ড বাঁশি বাজাচ্ছে, মোহন বাঁশি। তো শেষমেশ এটা হলো আমার খুব পছন্দের জায়গা, মানে পছন্দের খাবার, চিংড়ি মাছের মাথা।
এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি খাই, আমি সবসময় খাই, কিন্তু এবার কেন জানি খাওয়া হয় না। বললাম যে তেলের জিনিস নিয়ে হাঁটবো না, পরে খাবো, কিন্তু আফসোস পরে আর কেনাই হয়নি, অন্য কিছু খেয়ে দিয়ে চলে এসেছি। তো মেলায় শুধু ঘুরছি, ঘোরার জন্য এসেছি, কোনো কিছু তেমন কেনাকাটার জন্য না। এখানে এই যে সুন্দর করে জিলাপি ভাজা হচ্ছে, গরম গরম জিলাপি শিরাতে দেওয়া হচ্ছে, বেচাকিনি, প্রচুর বেচাকিনি হয়, খুবই ভালো। তো আমার কাছে এমনি সময় খাই, কিন্তু এখন আর নেওয়া হয়নি। খাবার নেব লাস্টের পর্যায়ে, যখন যাব তখন নিব। যে খাবারের জায়গায় মানুষের অভাব নেই, এই জায়গাটা অনেক বড়, বিশাল। তো এই তো এখানে পহেলা বৈশাখের বা অনেক ধরনের শাড়ি পাওয়া যায়। তো ছেলে মেয়ে এবং হাজবেন্ড তাদের নিয়ে ঘুরছিলাম। আমি পেছন পেছন ছিলাম, মেয়েকে মাঝখানে রেখে, কারণ এত ভিড়ভাড়টায় আমি যতটুকু সম্ভব মেয়েদের ছেলেদের সেফ রাখার চেষ্টা করেছি। ছেলে মানুষ যেমন তেমন, মেয়েদের সেফ রাখতে হয়, তো আমি আমার মতো চেষ্টা করেছি। আর এখানে মানে আমার এইসব জিনিস দেখলে চোখ আটকে যায়, ঘরের জিনিসপত্র দেখলে। কিন্তু আজকে যদিও কেনার জন্য আসিনি, শুধু দেখছি। আর এখানে হিজলাদের কাহিনী দেখে তো আমি হাসতে হাসতে শেষ। খুব ভালো ব্যবহারই করছিল, ওরা টাকা নিচ্ছিল আর কি, প্রতি দোকান থেকে 100, 200, 50 যে যেরকম দিচ্ছে নিয়ে যাচ্ছে। আর এখানে প্রচুর মানুষ। আর আমি আরেকটা জিনিস আতঙ্কে ছিলাম, এখানে আমার শ্বশুরবাড়ি বলতে আমার মানে আমার হাজবেন্ডের বোনের মানে আমার নননাসের বাসা পাশাপাশি, তারা যদি কেউ দেখে কেলেঙ্কারি হবে। তো যাই হোক, আমি কখনোই আসিনি, যদিও আমাকে এবার জোর করেই নেওয়া হয়েছে, যদিও যেতে চাইনি। তো ভালো লেগেছে, এমন না যে কোনো মেলায় যাই না, সেটা নয়। তবে এখানে এই বৈশাখী মেলায় প্রথম। আর এই যে এখানে এই ছেলেগুলো আমার ক্যামেরা দেখে ওরা আবার হাত দেখাচ্ছিল, থামস আপ দেখাচ্ছিল। তো যাই হোক, ভালো লাগছে। এখানে অনেকেই ভিডিও করছিল, শুধু আমি একা না, অনেকেই। আর এখানে এই যে টেডি বিয়ার, এখানে খুব সুন্দর সুন্দর পুতুল ছিল, এই দাদুটা বসে বিক্রি করছিল। তো ঘুরছিলাম, কিন্তু অনেক মানুষ, ওরে বাবা রাত অনেক হয়ে গিয়েছিল, তারপরে মানুষের কোনো শেষ নেই। এখানে আছে প্লাস্টিকের যা নেবে সব 60 টাকা। তো ভেবেছিলাম কিনবো, কিন্তু এগুলা নিয়ে কুলা ডালা নিয়ে কিভাবে হাঁটবো, তো কিনা হয়নি, পরে কখনো কিনে নেব। খুব সুন্দর সুন্দর মানে প্লাস্টিক জিনিস দিয়ে ঘরের মানে কিছু কাজ করা যায়, যে কাজগুলো প্লাস্টিকের প্রয়োজন হয়। এখানে খুব সুন্দর সুন্দর ছিল। আর এদিকে ছিল কাপড়। মানে এখনকার মেলাতে কি হয়, সব কিছু পাওয়া যায়, একটা সংসার গোছানোর জন্য মানে কি প্রয়োজন সবই পাওয়া যায়। মানে কি বলবো, একটা সংসারের প্রয়োজনীয় সব নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। তো এই তো আবারও চলে এসেছে, মানে এরা আমরা যেদিকেই যাচ্ছি ওদিকেই ওরা। তো বন্ধুরা, অনেক কথাই তো বলছি, অনেক কিছুই তো বলছি। তো আপনাদের কার কার এলাকায় এরকম সুন্দর সুন্দর পহেলা বৈশাখে উপলক্ষে মেলা বসেছে, আপনারা অবশ্যই বলে যাবেন। আর আপনাদের এই পয়লা বৈশাখ উপলক্ষে আপনারা কি কি করেছেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আরেকটা কথা, পহেলা বৈশাখ কিন্তু আমাদের মুসলিমদের জন্য নয়, মূলত এই পহেলা বৈশাখ এই দিনটাতে তারা একটা পুজো করে। এই পুজোর মানে কি বলবো, পুজোর উসিলাতে তারা অনেক এই মেলা টেলা হাবিজাবি যা কিছু করে, এটা মুসলিমদের জন্য একদমই হারাম। কিন্তু আমরা মুসলিমরাই মেলাতে বেশি চাই, মানে কি বলবো, দোষ আমাদেরই। তো যাই হোক, চারিপাশে ঘুরছি, এখনো কিন্তু মেলা শেষ হয়নি, অনেক বড়। এখানে বালু ফেলানো হয়েছিল বিভিন্ন প্লটের জন্য, বিভিন্ন প্লটের কাজ করার জন্য। তো সেই জায়গায় বসেছে। মেলার মাঠটা কিন্তু এই যে এইসবের পিছনে, তো ওই যে কলা গাছ দেখা যাচ্ছে এর পিছনে হলো, পিছনের জায়গাটা মেলার মাঠ। কিন্তু ওই মেলার মাঠে আসলে এখন পানি, ঘাস, প্রচণ্ড আবর্জনা হয়ে আছে, সেখানে বসা হয় না, রাস্তায় বসে। আর এটা হলো লোভ লাগানোর জায়গা। মানে কি বলবো, এত পদের আচার, মানে অনেক অনেক ভালো লাগছিল। আর আচার প্রেমীদের জন্য তো এটা বিশেষ একটা, আমার তো মুখে জল চলে আসছে দেখেই। তা আমি এখানে আচার নিচ্ছি, এখানেও হিজলারা চলে এসেছে। মানে আজকে মানে পয়লা বৈশাখে ঘোরার দিনটাই মানে কি বলবো, সারাক্ষণ মানে ধরতে গেলে তাদের সাথেই, মানে যেদিকেই যাই তারা। তো এখান থেকে মেয়ে তেঁতুল আচার মিষ্টিটা নিয়েছিল, আর আমি নিয়েছিলাম এইটা টক তেঁতুল।
তা আমি একটু টকটা অনেক দিন পর খেতে ইচ্ছে করলো, টক তেঁতুল আচারটা নিয়েছি। আর মেয়ে নিয়েছিল মিষ্টির তেঁতুল আচারটা, আর ওটা ছিল খেজুরের, খুব সুন্দর দেখা যাচ্ছিল খেজুরের আচার। কিন্তু মিষ্টি আচারে কোনো আকর্ষণ নেই, টক ঝাল মিষ্টি ওইটাতে আকর্ষণ। এখানে অনেক পদেরই আছে। তো এখানে চেরির আচারও ছিল। আসলে এটা মূলত চেরি না, সবাই আমরা জানি এটা চেরি ফল, কিন্তু আপনারা কি জানেন আপনারা চেরি হিসেবে চেরির নামে ধোঁকা খাচ্ছেন। সেটা আমার যেটা আমি যেটা দেখেছি, আমি জানি না আমি সঠিক বলছি কি বলছি না, কিন্তু আমি যেটা জানি বা আমি যেটা পেয়েছি এটা হলো করমজা। করমজাটাকে কালার দিয়ে এরকম চেরি ফল বানানো হয়, আদৌ তো চেরি কিন্তু এরকম নয়। তো যাই হোক, এত কিছু আর বললাম না। তো এই তো চলে এসেছি এখানে, বলছিলাম এগুলো কিনবো, কিন্তু এগুলো এক একটা 250 টাকা দাম চাচ্ছে, তাই আর কেনা হয়নি, পরে কিনবো। মেলার মধ্যে প্রচণ্ড দাম নেওয়া হয়, আর এটা একটু রিজেক্ট ছিল এই যে পেছন দিকটা, তো সেই কারণেও তারা 200 টাকা বলছে। কিন্তু আমার তেমন একটা ভালো লাগলো না, কিনলাম না। কারণ এখন এই ভিড়ভাড়টা এগুলো নিয়ে গেলে নিয়ে যেতে যেতে দেখবো ভেঙে গেছে। তো এই তো এখানে গেঞ্জি বিক্রি করছে 50 টাকা করে। তারপরে এলাম আমার প্রিয় জিনিস বেলপুরি, ফুচকা, চটপটি, এগুলো আমার খুব প্রিয়। তো আমাকে 1 প্লেট দিল, আমি খেলাম। ছেলে মেয়ে গোলা খাচ্ছিল, এই যে গোলা, আইস গোলা। তো এটাও মজা ছিল, কিন্তু আমি খাইনি, ছেলে মেয়ে এটা খেয়েছে আর আমি খেয়েছি বেলপুরি। তো খাওয়া দাওয়া করে কিন্তু সেখান থেকে চলে আসা হয়েছে। এই যে এখানেও আবার চিংড়ি মাছের মাথা, কিন্তু নেওয়া হয়নি রাতের বেলা বলে। আর এখানে অনেক ধরনের ফুল। তো পহেলা বৈশাখ উপলক্ষে অনেকেই অনেক কিছু করে, যদিও পহেলা বৈশাখের উৎসবটা মুসলিমদের জন্য উৎসব করা বা উদযাপন করাটা একদমই ঠিক না, কিন্তু আমরা মানুষ কি বলবো, ভুল পথে বেশি পা বাড়াই, সঠিক পথে কমই যাই। তো সেরকম আমরাও এই ভুল পথে কাজে সব মুসলিমরা এই মেলাতে যায়, এটা করে সেটা করে, কি বলবো, আমরাই ভুল পথে পা বাড়াই। এটা কোনো সমাজ বা অন্য মানুষকে দিয়ে দোষ দিয়ে লাভ নেই, আমরা নিজেরা না গেলে তো হতো না। তো এই পর্যায়ে দেখতে দেখতে প্রায় শেষের দিকেই চলে এসেছিলাম, এবার বাড়ি ফিরে যাচ্ছিলাম। তার আগে কিছু কেনাকাটা করে নিলাম, নিমকি, তারপরে যে এই মনাকা বিস্কিটটা যেটা বলে, সেটা জানি না কে কি বলে, তবে আমাদের আগে এটা মনাক্কাই বলতো। তা আমি এটা নিয়েছি, নিমকি নিয়েছে। এভাবে করে কেনাকাটা করে আমরা বাসার দিকে রওনা দিচ্ছিলাম। বলেছিলাম নাড়ু কিনতে, কিন্তু যেভাবে বানাচ্ছিল দেখে আমার পছন্দ হয়নি, তো পরবর্তীতে আর নেওয়া হয় নাই। তো আমার প্রিয় বন্ধুরা, এই ছিল পহেলা বৈশাখ উপলক্ষে আমার একটু ঘোরাফেরা, সন্ধ্যের পরে মেলায় যাওয়া। তো তোমরা কে কে মেলায় গিয়েছো বা মেলায় যাওয়া পছন্দ করো না, সবাই বলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের প্রতি খেয়াল রাখবে, এবং পাশাপাশি পাশের অসহায় মানুষদের খেয়াল রাখবে। এটা মানব জাতি হিসেবে আমাদের কর্তব্য। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।